গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকে সেশন থেকে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ ও মহিলা। তো এই একটি টপিক যেটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সমস্ত পরীক্ষায় প্রশ্ন এই টপিক থেকে তোমরা পাবে। তো এই টপিক কিন্তু আগেও আমরা করিয়েছি। তো 2025-এ আবার জিকে ইউনিভার্স থেকে যে সিরিজ চলছে স্ট্যাটিক জিকে, এখানে কিন্তু আমরা আবার সব টপিকগুলো আরেকবার রিভিশন তোমাদের করাবো, ঠিক আছে? এটা হয়তো 6-8 মাস আগে হয়েছে, তো আবারও কিন্তু এই টপিক আমরা করাচ্ছি। ওকে, তাহলে এক জায়গায় পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে স্ট্যাটিক জিকে থেকে। ওকে, তোমরা কানেক্ট থাকো। ক্লাসে আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন দেখে নাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন এই গ্রুপে তোমরা পাবে। এবং যে আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। এবং আমাদের এই অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, বর্তমান রানিং ব্যাচ কিছু আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন, NMGNM রানিং ব্যাচ, আপকামিং ব্যাচ যেটা অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এই ব্যাচ SSC ফাউন্ডেশন GDMTS এর জন্য, এবং রেল ফাউন্ডেশন NTPC গ্রুপ ডি এর জন্য ফেব্রুয়ারি 1st উইক থেকে শুরু হচ্ছে এই ব্যাচ দুটো। যদি লাইভ ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হও। 5 মাসের দুর্দান্ত ব্যাচ, একদম সুন্দর করে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা সেখানে থাকবে সব বিষয়ের, ঠিক আছে? যে সিলেবাসগুলো এখানে আছে সব সিলেবাস ফুল কভারেজ এখানে হবে ডিটেলসে। SSC রেলের প্র্যাকটিস ব্যাচ অলরেডি চলছে, কেপি প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, এক মাসও এখনো হয়নি, এই কেপি প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা, প্রয়াস ডেসক্রিপটিভ ব্যাচ ক্লার্কশিপের জন্য, ফাউন্ডেশন ব্যাচ 2.0 রেকর্ডেড ব্যাচ আছে, প্রচুর ব্যাচ আছে, তোমরা প্রয়োজনে সেটা নেবে। আচ্ছা চলো, তো আমরা আজকের যে মূল টপিক সেই টপিক আলোচনা করব। দেখো, এই ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ হবে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। একটা লিস্ট তোমাদের দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ মহিলা, এবং আমরা কিছু MCQ এই জায়গা থেকে সলভ করব। প্রথম প্রশ্ন, বলো স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি? কোশ্চেন নাম্বার 1, রাইট অ্যান্সার কি হবে? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জি কানাইয়া, KM কারিয়াপ্পা, রাজেন্দ্র সিং, রাকেশ শর্মা। কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, হীরালাল জি কানাইয়া। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে বলো যে বর্তমান কে বিচারপতি আছেন? বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? বলো। 2025 সালে আমরা দাঁড়িয়ে আছি, বর্তমান তোমার প্রধান বিচারপতি কে? সঞ্জীব খান্না। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। তোমরা বলবে তিনি কততম? তিনি ভারতের কততম প্রধান বিচারপতি? উত্তর হবে 51তম। 50তম ছিল DY চন্দ্রচূড়। 51তম ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। উত্তর হবে সঞ্জীব খান্না, 51তম। প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক কে ছিলেন? মহিলাদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, অ্যানি বেসান্ত, মাদার টেরেসা। উত্তর কি হবে এখানে? মহিলা ভারতরত্ন প্রাপক। ভারতরত্ন এই যে পুরস্কার, আমরা কি জানি এটা হচ্ছে অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান।
অসামরিক সর্বোচ্চ সম্মান ভারতের? ঠিক আছে, ভারত রত্ন এটা পেয়েছিলেন প্রথম ইন্দিরা গান্ধী মহিলাদের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো এইগুলো ইতিহাসের প্রশ্ন, যেমন স্ট্যাটিকের প্রশ্ন। ওকে, এগুলো তোমার কিন্তু কমন পড়ে যাবে, স্ট্যাটিক পার্টে পড়বে, কংগ্রেস জাতীয় কংগ্রেস পড়লে এটাও পড়বে ইতিহাসে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উত্তর হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, 1885। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে? এটাও পরীক্ষা আছে। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, সেটি হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। ভারতের প্রথম মহাকাশ যাত্রীর নাম কি? ভারতের প্রথম মহাকাশ যাত্রী কে ছিলেন? কল্পনা চাওলা, রাকেশ শর্মা, ভানু আথায়া, নীল আর্মস্ট্রং। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তর আমরা কি বলবো এখানে? রাকেশ শর্মা। প্রথম চাঁদে পা দেন নীল আর্মস্ট্রং। রাকেশ শর্মা হচ্ছে ভারতের প্রথম মহাকাশ যাত্রী। লোকসভার প্রথম অধ্যক্ষ কে? লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিল? স্পিকার এইচ কৃষ্ণমূর্তি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি.ভি. মাবলঙ্কর, আর.ডি. কাটারি। উত্তর হবে জি.ভি. মাবলঙ্কর, অপশন সি। বর্তমান স্পিকার কে? বর্তমান কে আছে? বর্তমান হচ্ছে ওম বিড়লা। ওম বিড়লা বর্তমান স্পিকার লোকসভার। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায় তার নাম কি? প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায়, আমরা জানি জ্ঞানপীঠ পুরস্কার এটা হচ্ছে সাহিত্যে সর্বোচ্চ সম্মান। সর্বোচ্চ সম্মান। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় কে? সেটা একটা প্রশ্ন আসে। জি শঙ্কর ক্রুপ। আর এটা হচ্ছে মহিলাদের মধ্যে আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি তিনি লিখেছিলেন উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি এইটা লিখে তিনি পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম পুরুষ বা এমনি প্রথম বললে কি হবে জ্ঞানপীঠ পুরস্কার? জি শঙ্কর ক্রুপ তিনি পেয়েছিলেন। লাস্ট ইয়ার আমরা যদি দেখি দুইজন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 24-এ। একটা হচ্ছে গুলজার উর্দু সাহিত্যে, একটা সম্ভবত বালাকৃষ্ণন, নামটা একটু জাস্ট আমার মনে পড়ছে না। দুইজন পেয়েছিল জ্ঞানপীঠ লাস্ট ইয়ার। একজন সংস্কৃত সাহিত্যে, একজন উর্দু সাহিত্যে। উর্দু সাহিত্যে গুলজার পেয়েছিল। আচ্ছা, তাহলে জ্ঞানপীঠ পুরস্কার এটি ভারতের সাহিত্যে সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, প্রথম কে পায়? জি শঙ্কর কুরুপ। আর প্রথম মহিলাদের মধ্যে আশাপূর্ণা দেবী পায়। ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? এটা পরীক্ষায় বহুবার এসছে। কোশ্চেন নাম্বার 7, ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? আব্দুল কালাম আজাদ, জাকির হোসেন, বদরুদ্দিন তৈয়বজি, এপিজে আব্দুল কালাম। তো কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন তিনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি যদি বলে, প্রথম মুসলিম
উপরাষ্ট্রপতি কে ছিল বলতো? তিনিও কিন্তু জাকির হোসেন হবে, ডক্টর জাকির হোসেন। তিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি, তার রাষ্ট্রপতি হওয়ার আগে উপরাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক। পরমবীর চক্র এটা কি? সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক সোমনাথ শর্মা। অপশন এ রাইট অ্যান্সার আছে। কোশ্চেন নাম্বার 9, প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসে পুরস্কার পান, রামান ম্যাগসেসে পুরস্কার, যেটাকে এশিয়ান নোবেলও বলা হয়, ফিলিপাইন্স থেকে দেওয়া হয়। ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে দেওয়া হয় এই পুরস্কার, ম্যাগসেসে অ্যাওয়ার্ড। প্রথম ব্যক্তি ভারতীয়দের মধ্যে কে পান? ডঙ্গরেন্দ্র সিং, আচার্য বিনোবা ভাবে, ভানু আথাইয়া, সুকুমার সেন। উত্তর হবে আচার্য বিনোবা ভাবে। তিনি প্রথম রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, সর্দার বল্লভ সিং, সর্দার বলদেব সিং, রাজকুমারী অমৃত কাউর। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, সর্দার বলদেব সিং। বর্তমান কে আছে? বর্তমান আছে রাজনাথ সিং। তো পুরুষদের মধ্যে যে তালিকা আমরা পাচ্ছি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এটা বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকে এটা জানো। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। 1, 2, 3। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মদিনে আমরা টিচার্স ডে পালন করি, এগুলো তোমরা জানো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমার আছে। ওকে। ভারতরত্ন গত বছর 5 জনকে দেওয়া হয়েছে, মনে রাখবে। আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান উপপ্রধানমন্ত্রী কেউ আছে? নেই। বর্তমান উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনখড়। ওকে। আচ্ছা, ভারতের প্রথম চিফ জাস্টিস হীরালাল জি কানাইয়া। বর্তমান চিফ জাস্টিস কে বলেছি? সঞ্জীব খান্না, 51তম। সেই প্রথম, আর 51 চলছে, 50টা পার হয়ে গেছে মাঝখানে। আচ্ছা, ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান স্যার থমাস আলমহাস্টে। ভারতের প্রথম নৌসেনা প্রধান আর ডি কাটারি। ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে এম কারিয়াপ্পা। এগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? এগুলো বলবো না যে একটাও বাদ দাও, সবগুলো লিখে রাখো খাতায়। প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করে উদয় শঙ্কর। প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার রাষ্ট্রপতি ছিলেন এবং নির্বাচিত হিসেবেও তিনি প্রথম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীকে আর কে সুগমম চেট্টি। বর্তমান অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন। ভারতের প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। এটা মহিলাদের মধ্যে চলে এসছে এখানে, যাই হোক, এটা ওখানে থাকলে ভালো হতো। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হচ্ছে জি শঙ্কর কুরুপ, 1965 সালে। ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন, ফু দর্জি। ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতের কেডি যাদব। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি। এটা এসেছিল কোন পার্টি থেকে? লিবারেল, উদারনৈতিক পার্টি। প্রথম ভারতীয় যিনি নিশান ই পাকিস্তান পুরস্কার পান, যেটা পাকিস্তানের সর্বোচ্চ সম্মান, মোরারজি দেশাই। যিনি ভারতরত্ন পেয়েছেন, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান পেয়েছেন। প্রথম ভারতীয় অস্কার জয়ী ভানু আথাইয়া।
তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট লিস্ট প্রথম পুরুষের মধ্যে। আরো অনেক আছে, এমন না যে আর নেই, সবেই আরো প্রচুর আছে। সবগুলো লিখলে আর তোমাদের মাথা কাজ করবে না, এগুলো আপাতত মনে রাখলে হবে। এবার দুটো একটা অ্যাড হবে, সেগুলো পরে তুমি লিখে নেবে, খাতা করবে, এরকম 3টে পেজ রাখবে। ভারতের প্রথম পুরুষ, মহিলাদের 2টো পেজ রাখলেই হবে। মহিলাদের ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা হিসেবে যিনি আন্টার্কটিকা অভিযান করেছিল আদিতি পান্ধ, প্রথম ভারতীয় মহিলা। যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দাগিয়ে দিচ্ছি। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতীয় সিনেমায় প্রথম মহিলা অভিনেত্রী দুর্গাবাই কামাত। অলিম্পিকে মেডেল জয়ী প্রথম মহিলা কুস্তিগির সাক্ষী মালিক। কুস্তির মধ্যে অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক বিভাগে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা দীপা কর্মকার। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপালিনী উত্তরপ্রদেশে। আচ্ছা, প্রথম ভারতের সবাক সিনেমা অভিনেত্রী জুবেইদা আলম, তার 1931 প্রথম সবাক সিনেমা আমরা জানি। একদিবসীয় ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ডায়ান আইডুলজি। খেলাধুলোয় এগুলো আমাদের রাখা হয়নি ওখানে। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী, এটা ইম্পর্টেন্ট খুব, কল্পনা চাওলা। ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী নার্গিস দত্ত। প্রথম মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী, এটা মনে রাখবে। প্রথম রাজ্যসভার সদস্য নার্গিস দত্ত। প্রথম ভারতরত্নে ভূষিত ইন্দিরা গান্ধী। প্রথম আন্টার্কটিকা অভিযানকারী ডক্টর কানওয়াল ভিকু। প্রথম ম্যান বুকার পুরস্কার জয়ী, এটা ইম্পর্টেন্ট আছে, অরুন্ধতী রায়। প্রথম নোবেল মহিলাদের মধ্যে পায় মাদার টেরিজা শান্তিতে। ভারতের প্রথম অলিম্পিক জয়ী ব্রোঞ্জ জয়ী ভারোত্তোলক কর্ণব মালেশ্বরী। প্রথম মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি। প্রথম মহিলা স্থলবাহিনী লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা। প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন অঞ্জু বেবি জর্জ। তো এখানে রয়েছে আরো কয়েকটা পয়েন্ট। ভারতের প্রথম মহিলা স্পিকার সুশীলা আয়ার। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বকনিষ্ঠ মহিলা পাইলট আয়েশা আজিজ। প্রথম মহিলা স্পিকার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রথম হাইকোর্টের বিচারপতি আন্না চণ্ডী। আচ্ছা, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফাতিমা বিবি। প্রথম জিব্রাল্টার বিজয়িনী আরতি প্রধান। আচ্ছা, আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল জয়ী, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা খুবই আসে। প্রথম ভারতের ইংরেজি ভাষার কবি তরু দত্ত। যাই হোক, তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট দিয়ে দিলাম যেগুলো মহিলাদের মধ্যে, আর পুরুষদের মধ্যে আমরা বলেছি এগুলো সবগুলোই তোমরা পড়বে। আচ্ছা, এই হচ্ছে লিস্ট। এবার আমরা যদি প্রথম মন্ত্রিসভাটা দেখি, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? হোম মিনিস্টার। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জগজীবন রাম। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল। জগজীবন রাম ছিল প্রথম শ্রম মন্ত্রী। আচ্ছা, এখানে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন? অমিত শাহ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রথম রেল এবং পরিবহন মন্ত্রী কে ছিলেন? এটা পরীক্ষা আসে অনেক সময়। রেল পরিবহন মন্ত্রী কে ছিলেন? জন মাথায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল। প্রথম রেল পরিবহন মন্ত্রী। বর্তমানে অশ্বিনী বৈষ্ণব রয়েছে রেল মন্ত্রী। জন মাথায় ছিল প্রথম। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম ভারতের প্রথম শিল্প মন্ত্রী ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ প্রথম ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী ছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান, তার নাম কি? এটা ইম্পর্টেন্ট, এটা মানে লিস্টে ছিল না যদিও। প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান, তার নাম কি? কয়েকটা মিস হতে পারে, না হওয়ার কিছু নেই, অনেক বিষয় তো। আচ্ছা, এগুলো তোমরা খাতায় লিখবে বা কমেন্টে লিখবে।
মিস ওয়ার্ল্ড খেতাব পান রীতা ফারিয়া। সুস্মিতা সেন কে মিস ইউনিভার্স পান প্রথম। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, যেটা আমরা বলেছি অলরেডি, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় যদি বলো, সরোজিনী নাইডু, 1925। 1917। অ্যানিবেশন হচ্ছে প্রথম মহিলা, আর প্রথম ভারতীয় মহিলা বললে আমরা কি করি? প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয় তখন বলি সরোজিনী নাইডু। অ্যানিবেশনদের দেশ কি ছিল? আয়ারল্যান্ড। ভারতবর্ষের প্রথম সবাক চিত্র কি? ভারতবর্ষের প্রথম সবাক চিত্র, প্রথম চিত্র যদি বলো রাজা হরিশ্চন্দ্র। প্রথম নির্বাক চলচ্চিত্র, মানে কোনো সাউন্ড ছিল না, 1913 সালে এটা রিলিজ হয়। আলমারা 1931 সালে এটা রিলিজ হয়েছিল। 1931 সালে এই সিনেমাটা রিলিজ হয়, প্রথম সবাক চলচ্চিত্র। ভারতবর্ষের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সোমনাথ শর্মা, মিহির সেন, সুকুমার সেন নাকি জগজীবন রাম? উত্তর হবে সুকুমার সেন। অপশন সি রাইট অ্যান্সার আছে। প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান, এগুলো কিন্তু প্রথমের মধ্যেই পড়ে, লিস্টে নেই। প্রথম নোবেল পুরস্কার পান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত তথা এশিয়া 1913 সালে গীতাঞ্জলি লিখে। তারপর পদার্থবিদ্যায় পেয়েছে সিভি রমন 1930 সালে। অর্থনীতিতে প্রথম অমর্ত্য সেন। অর্থনীতিতে প্রথম নোবেল পান অমর্ত্য সেন 1998 সালে। প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে ছিল? প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে ভানু আথাইয়া। প্রথম ভারতরত্ন প্রাপকের নাম কি? উত্তর কি হবে? প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিল? সঠিক উত্তর কি হবে? আরো অনেক ক্ষেত্রে যেগুলো মিস্টেক হয়েছে সেগুলো আমরা বলছি, যেগুলো লেখা নেই, লিস্টে নেই। প্রথম ভারত রত্ন প্রাপক রাজা গোপালাচারী। এখানে আমরা একটু আগে এখানে লিখে দিই, তোমার মিস ওয়ার্ল্ড, প্রথম মিস ইউনিভার্স তিনি পেয়েছে 1966 সালে। ফার্স্ট মিস ইউনিভার্স অফ ইন্ডিয়া 1994-এ ভারত থেকে, ঠিক আছে। মিস ইউনিভার্স কে হয়েছিল? সুস্মিতা সেন। তাহলে এইগুলো মনে রাখতে হবে। আমরা আরো কিছু পয়েন্ট যেগুলো মিস্টেক হয়েছে বা বাদ গেছে, যেগুলো মনে পড়ছে আমি বলে দিচ্ছি। প্রথম এভারেস্ট জয়ী মহিলা কি হবে? এটা পরীক্ষায় খুবই আসে। প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেই, এটা তো মনে রাখতে হবে। জুনকো তাবেই প্রথম ভারতীয় হিসেবে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয়
যখনই এখানে বলা হবে যে প্রথম ভারতীয় হিসেবে কে পেয়েছিল, প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হচ্ছে জুনকো তাবেই, জাপানের। বাচেন্দ্রী পাল ভারতীয়দের মধ্যে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম আর কি কি আছে? প্রথম যে মন্ত্রিসভায়, আমরা সব মন্ত্রী বলিনি, স্বাস্থ্যমন্ত্রী অমৃতা কাউর ছিল, আরো অনেক মন্ত্রিসভায়, শিক্ষামন্ত্রী ছিল বলেছি মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম আইনমন্ত্রী কে ছিল বলতো? ল মিনিস্টার। ভারতের এটাও প্রশ্ন মাঝে মধ্যে দেয়, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিল? আইনমন্ত্রী ছিল ডক্টর বি আর আম্বেদকর। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, অনেক বলা হয়েছে, কিছু মিস্টেকও হয়েছে। মানে মিস্টেক হয়েছে মানে কি, বলা হয়নি এরকম অনেক কিন্তু বার হবে। প্রথম অর্থনীতি অমর্ত্য সেন, হরগোবিন্দ খুরানা চিকিৎসাবিদ্যায় প্রথম পেয়েছে। ঠিক আছে, ভানু আথাইয়া তিনি প্রথম অস্কার বিজয়ী ভারতের। ভারতরত্ন রাজা গোপালাচারী। ঠিক আছে, এগুলো তো আছে। তো আমাদের আরো অনেকগুলো আছে এরকম প্রথম ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এটা আপনার বাদ গেছে, বা বললে মনে হয় ভালো হতো। এগুলো কমেন্ট করে জানাবে। প্রত্যেকে আমাদের যে ব্যাচগুলো আছে অ্যাভেলেবেল, এগুলো দেখে নাও। নতুন ব্যাচ একদম ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটা ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ, মানে কি একদম ডিটেলস আলোচনা আছে। চলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি, এটা আজকের হোমওয়ার্ক থাকলো। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। আমাদের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি কোথায়, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ইউটিউব চ্যানেল, ফ্রি ক্লাস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাবস্ক্রাইব করে সাথে থাকো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। আজকের আলোচনা এখানে এন্ড হলো। সকলে ভালো থাকো। অনেক কিন্তু আলোচনা হয়েছে, অল্প কয়েকটা হয়তো বাদ গেছে, সেগুলো জানাবে তোমরা কমেন্ট করে। ক্লাস করতে থাকো। 25 সালে অনেক পরীক্ষা আছে। পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে অলরেডি, কবে কোন পরীক্ষা হবে। তোমরা টাইম বুঝতে পারছো, সেই মতো প্রস্তুতি নাও। একদিন সময় নষ্ট করলে কিন্তু হবে না, মনে রাখতে হবে। একদিন সময় নষ্ট মানে তুমি 1 নম্বর কম পাচ্ছ। ঠিক আছে, এরকম ভাববে। ঠিক আছে, চলো প্রত্যেকে ক্লাসগুলো করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।